প্রণমামি নিত্যম। সুমিত্রা মিত্র ঘোষ। পত্রিকার ২০তম বর্ষ, প্রথম সংখ্যা। মা ছিলেন কোমলতার প্রতিমূর্তি। জয়রামবাটি এলে ভক্ত দেখতেন স্নেহ, প্রেম, ভালোবাসায় গঠিত এক অপরূপা মাতৃমূর্তি। তিনি আসবেন বলে পথের দিকে চেয়ে আছেন। পৌঁছানো মাত্র পাখার বাতাসে তাকে শীতল করে জলখাবার দিয়ে ভাত খাবার ব্যবস্থা করতে যেতেন। কারো দোষ খুঁজে পেতেন না ক্ষমারূপা তপস্বিনী। মায়ের কোলে ছেলের ছবি সম্পূর্ণ করতে ডাকাত আমজাদের ভূমিকাটি কম নয়। সে প্রায়ই জয়রামবাটিতে মায়ের বাড়ি এসে তার সঙ্গে সুখ দুঃখের কথা বলতো। যখন ফিরত তখন তার চেহারার চেকনাই দেখার মতো। সে তেল মেখে স্নান করে পেট ভরে ভোজন সেরেছে। মুখে পান, হাতে কবিরাজি তেল মা মাখতে দিয়েছেন যাতে রাতে বেশ ঘুমটি হয়। ভক্তের দল তাঁর কাছে আসতেন শত সহস্র আবদার নিয়ে, আর মাও অম্লান বদনে তা পূরণ করতেন। তিনি বলতেন, মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথায় স্বামী শারদেশানন্দ মাকে স্মরণ করেছেন। মনে পড়ে সেই সুমধুর আহ্বান, বাবা বেলা হয়েছে, জল খাবে এসো। স্মরণ করিলে প্রাণ ব্যাকুল হইয়া উঠে। ইচ্ছা হয় পাখি হয়ে উড়ে যাই সেখানে, সেই বারান্দায় যেখানে আসন বিছাইয়া জলের গ্লাস ও কাঁশিতে গুড় মুড়ি, পাতায় প্রসাদী ফল মিষ্টি রাখিয়া দরজার দিকে মা চাহিয়া আছেন সস্নেহ নয়নে, ব্যগ্র হইয়া বৎসের প্রতীক্ষায় গাভীর ন্যায়। মায়ের হৃদয়ের আনন্দঘট সর্বদাই পূর্ণ ছিল, আর সেই অমৃত বাড়ি সিঞ্চনে তিনি সকলকে ভক্তি, মুক্তি, শান্তি দিতেন। মা সব দিক দিয়ে ঠাকুরের অনুগামী থাকা সত্ত্বেও একটি বিষয়ে তার কোনো নিষেধই কানে তোলেননি। সেটি হলো তাঁর স্বক্ষেত্রে, যেখানে তিনি জ্যোতির্ময়ী জননী রূপে সর্বকালের সন্তানের চোখে চির উদ্ভাসিতা। তাই তো বিশ্বাস করি এই পৃথিবীর আলো ছায়ার অবসানে, মৃত্যুর অবশেষে অসীম অনন্ত রহস্যলোকের দৃশ্যপট যখন উন্মোচিত হবে, তখন দেখা যাবে মা নিপুণ হাতে সন্তানের জন্য স্নেহ শীতল স্থান রচনা করেছেন, যে আশ্রয় ক্ষণিকের নয়, চিরকালের। কারণ ত্বামাশ্রিতানাং ন বিপন্নরাণাম ত্বামাশ্রিতা হ্যাশ্রয়তাম প্রয়ান্তি। মা ছিলেন ভারতীয় নবজাগরণের জাগ্রত প্রতিমূর্তি। তাঁর ছিল ঋজু, স্বচ্ছ, আধুনিক দৃষ্টিভঙ্গি। রক্ষণশীল নয়, সৃজনশীল। রামধনুর মতো বহু বর্ণিল তাঁর চিন্তা স্রোতের সঙ্গে মিশে ছিল শ্রাবণ ধারার মতো স্নেহ বর্ষণ। তাঁর আদর্শে এলো কূপমণ্ডূকতা থেকে মুক্তি, সাম্যবাদ, জাতি গঠন ও জনজাগরণ। মা বলতেন, ভক্তের জাত নেই। তাঁর সর্বব্যাপী মাতৃত্বে ডাকাত আমজাদ আর শরৎ মহারাজ উভয়েই সন্তান। ভক্তদের এঁটো স্বহস্তে পরিষ্কার করছেন দেখে মাকে নলিনী দিদি যখন বললেন, মাগো ৩৬ জাতের এঁটো কুড়ুচ্ছে, মা হেসে জবাব দিলেন, সব যে আমার, ৩৬ কোথা। নিবেদিতা ছিলেন মার আদরের খুকি, আর বিদেশিনী ভক্তরা বড়ই আপনজন। সে যুগের অচলায়তন সমাজের মর্মে আঘাত হেনে মা কোলে তুলে নিলেন হিন্দু, খ্রিস্টান, মুসলমান, ব্রাহ্ম সব মানুষকে। ব্রাহ্মণ, শূদ্র, ম্যাথর, দুলে, বাগদি, নিচু জাত, উঁচু জাত কেউ বাদ নেই। যে মা বলে এসেছে তার দিকেই চরণ বাড়িয়ে দিয়েছেন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।